যদি তুমি চাও জবা বেঁচে থাকুক, তাহলে এখান থেকে বেরিয়ে যেতে হবে আমাদের, আর পুলিশকে সরে যেতে হবে এখান থেকে। আর সেটা এখনই। আর যদি বেশি বাড়াবাড়ি করেন। কে কে আপনি? বলতে পারেন যে আপনাকে জমদূত আমি। তখনই যদি পিস্তলটা না ফেলান তাহলে কিন্তু এইখানে খেলা শেষ হয়ে যায়। জীবনে আর কোনোদিন কারো বোন সাইজে যায় না। ওদের মনে যদি একটু দয়া মায়া থাকতো তাহলে একজন নির্দোষ মানুষকে 15টা বছর আটকে রেখে এভাবে অত্যাচার করতে পারতো না। ওদেরকে কারাগারে নিয়ে যান ম্যাডাম। ওদের কাছ থেকেই আসল হোতাদের খুঁজে বের করুন। আপনি যেন আমার বাবা। জবার মা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, আর আমি তো তেমন কিছু করতে পারিনি ওর জন্য। যমুনা ইস্তি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইস্তি, আপনি কিনছেন তো? আপনাদের সবাইকে দেখে বুঝতে পারছি আপনারা জবাকে খুব ভালোবাসেন, না হলে এইভাবে জীবনের উপর ঝুঁকি নিয়ে কি কেউ কাউকে বাঁচাতে আসে? আপনার মেয়েটাই তো এমন একটা জাদুর কণা, যার জাদুতে আমরা সবাই বশীভূত। গাছের কথা জবা কিরকম বুঝতে পারে সেটা আমি ঠিক জানি না, কিন্তু মানুষের দুঃখ কষ্ট খুব মন থেকে বুঝতে পারে ও। ইস, খালা আমার প্রশংসা না? আজকে আপনারা আমার জন্য যেটা করলেন সেটা কি? আজকে আপনারা দুজন মিলে আমাকে বাঁচাইছে। আপনারা না থাকলে কিছুই হইতো না আজকে। ওনারা শুধু এখানেই নয়, বাড়িতেও বিশাল কাহিনী করে এসেছে। বাড়িতে আবার কি করলো ভাইজান? এসব কি হচ্ছে মিরাজ? আমরা আবার কখন কি কাহিনী করলাম? না না, ভুল হয়েছে, ওরা করেনি, করেছো তুমি। বাসায় মাকে এমন ভাবে রিজেক্ট করেছে যেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যেত না। কি নিয়ে রিজেক্ট করছে? কি বলতেছেন আপনি? তোকে এত কিছু বুঝতে হবে না জবা, এখন তোর বাবাকে নিয়ে বাড়িতে যা, আর আমাদেরও হসপিটালে যেতে হবে। পাখি ওখানে আছে। ও হ্যাঁ, টুনির খবর কি? পাখি এখন একটু ভালো আছে। আমিও যাইতে চাই ওর কাছে। না না, এখন তোর যেতে হবে তোর নিজের সংসারের কাছে। মানে আমার সংসার কেন হইতে যাবে? ওইটা তো আপনার সাজানো সংসার। না রে জবা, ওটা আর আমার সংসার না। ভাবি, তুমি এসব কি বলছো? তুমি ছাড়া আমাদের সংসার কি করে চলবে? সেটাই তো ভাবি। এত লক্ষ্মী একটা মেয়ে তোর সামনে রয়েছে, তারপরে বলছিস কিভাবে সংসারটা চলবে? আর মিঠু, কেন মেয়েদেরকে সংসারটা চালাতে হবে? তুই আছিস, মিরাজ আছে, রিমা আছে, আর এখন তো জবার পাশে তার বাবাও আছে। তোরা সবাই মিলে সংসারটা এগিয়ে নিয়ে যাবে। বহুদিন ধরে মেয়েদের সংসার বলে বলে মেয়েদেরকে একেবারে ঘরের মধ্যে আটকে রাখা হয়েছে। সেই প্রথা ভাঙার সময় তো এসেছে নাকি? আর আমাদের জবাকে যদি অনেক বড় বিজ্ঞানী হতে হয় তাহলে তোদের সবারই সহযোগিতা লাগবে, তাই না?
তাহলে আপনি কি করবেন ভাবি? এখনো বুঝতে পারছো না জবা? মানে কি কি বুঝবো আমরা? আসলে মিরাজ, খুব বেশি হয়ে যাচ্ছে কিন্তু। চুপ করবি? আর জবা, তোকে এত কিছু জানতে হবে না। তুই এখন সবাইকে নিয়ে বাড়িতে যাবি, এটাই ফাইনাল। তোর সাথে আমি পরে কথা বলবো, ঠিক আছে? ভাবি বলার আগে আমি সব বলে দেবো। একটা চড় খাবি। আরে আমি তো কিছুই বুঝতে পারছি না কি চলছে তোমাদের মধ্যে, কিন্তু মনে হচ্ছে বড় কিছু একটা হচ্ছে। বড় কোনো কিছুই তোদের ছাড়া কখনো কোনোদিন হবে না। তোদের এত চিন্তা করতে হবে না, এখন বাড়িতে যা, সবাইকে নিয়ে বাড়িতে যা। বাড়ির সবাই তোদেরকে নিয়ে চিন্তা করছে, আর আঙ্কেলকে তো বাড়ির সবার সাথে পরিচয় করে দিতে হবে নাকি? আরে কি হলো, যাচ্ছিস না কেন? আঙ্কেলকে তো একটু রেস্ট নিতে হবে নাকি? জানা ভাইয়া চলো। আমি এখন যাব না, আমার একটা জরুরি কাজ আছে, আর ওটা শেষ করেই তারপরে আমি যাব। কি কাজ? জবাব, জানা তোর বাবাকে নিয়ে যা। আমার মেয়েটার জন্য আপনি যা করলেন। না না, এভাবে বলবেন না। আপনার মেয়ে জবাব আমার জন্য কম কিছু করেনি। আমার গর্ভের সন্তানের কথা তো জবার কারণে আমি সবার আগে জানতে পেরেছি। আমি উপরওয়ালার কাছে দোয়া করি, সবসময় করি, যেন জবার মতো আমাকে একটা সন্তান দেন। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার সন্তানের জন্য দোয়া করবেন। করব, আমি অবশ্যই করব। জবা, তোর বাবাকে হাত ধরে নিয়ে যা। জবা কি হলো? যাও। আরে কি হলো, আপনি কাঁদছেন কেন? আমাকে মাফ করে দিন মা। আমি তোর জন্য কিচ্ছু করতে পারিনি। সময় তো এখনো ফুরাই যায় নাই বাবা। বাবা বলে ডাকলি, বাবারে তো বাবা বলেই ডাকবো, মামা চাচা তোর বলুন যাইবো না। বাবা আসেন। আসি মা।
এখন আর দেরি করে লাভ কি, আসল কাজটা শুরু করা যাক। তা ভাবি, কোন কাজী অফিসে যাবো একটু বলো তো। খুব বাজে হয়ে গেছিস তুই, হ্যাঁ? ভাবির সাথে মজা না? ছাড়ো ছাড়ো, লাগছে লাগছে। আজ এতদিন পর আনন্দ করার একটা উপলক্ষ এসেছে, কেন করব না? সেদিনটাই তো সবচেয়ে সুন্দর, যেদিন সত্যের কাছে মিথ্যা আর ন্যায়ের কাছে অন্যায়ের পরাজয় হয়। হয়েছে, এখন চল। চলেন। আমি আবারও কইতেছি, দেখেন একটু বেশি তাড়াহুড়া হয়ে যেতেছে না? বেশি তাড়াহুড়া হচ্ছে, অনেক বেশি তাড়াহুড়া হচ্ছে। 12 বছর সংসার করার পর আমি অনুধাবন করতে পারছি জীবনের প্রতিটা সেকেন্ডে এখন আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। একজন ভুল মানুষের জন্য 1 সেকেন্ড যেমন নষ্ট করা উচিত না, ঠিক তেমনি একটা ঠিক মানুষ পাওয়ার জন্য 1 মুহূর্ত অপেক্ষা করা উচিত না। বাবা চলেন। গাড়িটারে তো কিছুই দেখতে পাচ্ছি না, বাড়িতে যাব কি করে? আচ্ছা আপনারা একটু দাঁড়ান, আমি একটু সামনে গিয়ে দেখি। গাড়ি লাগবে না বাবা। গাড়ি ছাড়া বাড়িতে যাব কি করে? বাসা খুব বেশি দূরে নাকি? না খুব বেশি দূরে না, তবে তাহলে আর কি, আজকে না হয় হেঁটেই যাব। এই শহরের বুক দিয়ে আজ বাবা মেয়ে হাত ধরে হাঁটবে, কি বলিস রে মা? বাবা সেটা কি ঠিক হবে? মানে ঝড় আসছে, মনে হচ্ছে না জবা? এমনই এক ঝড়ের রাতে আমি আমার মেয়ের থেকে বিচ্ছিন্ন হয়েছিলাম। সেদিনও একটা গাড়িতে উঠেই এই কাজ হয়েছিল, একটা অ্যাক্সিডেন্ট। আমার মেয়ে জবা। তাই আজ যে আর গাড়িতে উঠতে আমার মন চাইছে না। আজকে আর গাড়িতে উঠবো না বাবা, যত সময় লাগুক। একসাথে হাতে হাত ধইরা তারপরে বাড়িতে ফিরব। মিঠু সাহেব, এতে আপনার কোনো আপত্তি নাই তো? বাবা মেয়ে এত বড় জেদ ধরেছে, আমার আপত্তি কি ধোপে টিকবে?
ওই গানটা জানিস রে মা? কোন গানটা বাবা? আজি ঝড়ো ঝড়ো মুখরো বাদল দিনে